হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আসো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। আজকের ব্লগটা একদমই ইম্পর্ট্যান্ট একটা ব্লগ। তো আশা করি তোমাদের সবার হেল্পফুল হবে। তো আমরা যারা নতুন ইউটিউবার আর আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো। তো তোমরা জানো যে আমার চ্যানেলে কয়েকদিন খুবই সমস্যা হয়ে গেছিল। আর আমি কিন্তু এটা বুঝতেও পারি নাই যে কি কারণে আমার চ্যানেলে এত বড় ক্ষতি হলো বা সমস্যা হয়ে গেল। আমি কারণটা বলি। এখানে ইউটিউবে তো নিজেদের কন্টেন্টই সবসময় দিতে হবে। আসলে অন্যের কন্টেন্ট বা অন্যের থাম্বনেল তো এগুলো দিলে নিজেদের চ্যানেলেরই ক্ষতি, মানে এটা ক্ষতি ছাড়া আর কোনো কিছুই না আমি বলবো। তো তোমাদেরকেও বলি, তো এরকম যারা করতেছো, আমার মতো ভুল যারা করতেছো, তো তারা প্লিজ এরকম করে করো না। তো তারা সবাই তো একটু সচেতন হও, সচেতন হয়ে তো তোমরা নিজেদের কন্টেন্ট তৈরি করো বন্ধুরা। আর আমি কিন্তু 2 বছর 2.5 বছরের মতো আমার এই ইউটিউব জার্নিতে আমি কিন্তু নিজের কন্টেন্টই সবসময় তৈরি করার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় না আমাদের ছোট চ্যানেল, তো সেক্ষেত্রে আমাদের ভিউ নাই, কিচ্ছু নাই, আমাদের তো ডলার ওঠেই না, হয়তো বা একটা ভিডিও দিলে 1 সেন্ট ওঠে। তো এভাবে যদি এরকম সেন্ট ওঠে তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না, তারপর আমাদের চ্যানেলটাও ছোট, তো সেই কারণে হয়তো বা আমাদের চ্যানেল কেউ দেখে না, বা আমাদের ভিডিও কেউ পছন্দ করে না, যাই হোক ভিউজ কম হয়। তো কম হয় সেক্ষেত্রে আমাদের আসলে এরকম যারা ছোট ছোট চ্যানেল, তাদের একটা টেনশন হয় যে ভিউজ হচ্ছে না, ভিডিও দিয়ে কি করি। হয়তো বা আমিও ভুল করেছিলাম, আমি অন্যের ভিডিও চুরি করিনি বা অন্যের কন্টেন্টও চুরি করিনি বা অন্যের কোনো কিছুই কপি করিনি। মাঝে মধ্যে এরকম যখন ভিউজ হতো না, তখন কিন্তু থাম্বনেল একটু ইউজ করছি, যে অন্য মানুষের থাম্বনেল তো দিছি বা রাখছি হয়তো বা কয়েক ঘন্টা এরকম। তো সেক্ষেত্রেই ইউটিউবে আমার স্ট্রাইক এসেছে। তো স্ট্রাইক আসার কারণে আমি কিন্তু এটা বুঝতেও পারি নাই। আর আমি গেছিলাম তো আমার বাবার বাসায়, তো সেখানে যাওয়ার পর নেট ছিল না, আমি কিন্তু 15 দিন ভিডিও আপলোড দেইনি। তো তো এরকম না দেওয়ার কারণে তারপর মাঝখানে দেখি হঠাৎ করেই আমি ভিডিও দিতে পারতেছি না, আমার ভিডিও রিমুভ করে দিচ্ছে। শর্ট ভিডিও প্লাস লং ভিডিও তো দেওয়ার সাথে সাথে রিমুভ করে দিচ্ছে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তারা হয়তো বা জানো যে আমি এরকম কোনো কিছু করছিলাম, যে একটু অন্যের থাম্বনেল ব্যবহার করছিলাম মাঝে মধ্যে, মানে খুব বেশি না, হয়তো বা 2-1টা ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, তো আমি ভুল করেছি, তো তোমরা সবাই সচেতন হয়ে যাও। তো আরও আমরা যারা রিলেটিভস, আমাদের যারা ভিডিও দেখি, অন্য আপুদের ভিডিও দেখি, তো তাদেরও এরকম সমস্যা হয়েছে দেখলাম। তো এই ভুলটা আর করো না, অন্যের থাম্বনেল, অন্যের কন্টেন্ট তো এগুলো কোনোটাই দেয়া যাবে না। তো তারপরেও আমার ইউটিউবে একটা ক্ষতি হয়ে গেল, ইউটিউব জার্নিতে আমার চ্যানেলটার একটা ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, তেমন বেশি ক্ষতি হওয়ার আগে তো আল্লাহ আমাকে সাবধান করে দিছে, বা আমিও বুঝতে পেরেছি যে না, এরকমটা করা যাবে না। তো এখন ভিডিও যেমনই হোক, 2 মিনিটের হোক বা 3 মিনিটের হোক, যেমনই হোক না কেন, তো এরকম ভিডিওটি আমি দেব, নিজের কন্টেন্টই দিব। তো এতে যদি আমি এগিয়ে যেতে পারি যাব, আর যদি এগিয়ে যেতে না পারি তাহলে যাব না, কোনো কিছু করার নাই বন্ধুরা। তো এরকমটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, সবার উদ্দেশ্যেই একটা কথা বলি, তো সবাই ভুলগুলো শুধরে নাও। তো কেউ কারো কন্টেন্ট চুরি করো না, তো নিজেরা যা পারো তাই দাও। এতে যদি ভাগ্য খোলে তাহলে ভিডিও ভাইরাল হবে, আর যদি ভাগ্য না খোলে তাহলে ভিডিও ভাইরাল হবে না। এভাবেই এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে এই ইম্পর্ট্যান্ট ভিডিওটি আমার বন্ধুদের জন্য। আর আমরা যারা ভাবি, আমরা আসলে ছোট ছোট ইউটিউবার, আমরা ভাবি যে বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, তাদেরকে সাপোর্ট করি, কিন্তু আসলে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকেও আমাদের উৎসাহ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাহলে আমরাও এগিয়ে যাব, তারাও এগিয়ে যাবে। আসলে ইউটিউবটা একটা পরিবার, তাই না?
তো পরিবারের মতো সবাই সবাইকে সাপোর্ট করব, ভালোবাসবো, এটাই তো নিয়ম, তাই না? তো এভাবে যদি না করি তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমরা আমার পাশে থাকবে। আর আমি আর কখনো কোনো দিন এই ভুল করব না, অন্যর থাম্বনেল বা অন্যের টাইটেল এগুলো কোনো কিছুই ব্যবহার করব না, নিজে যা পারি তাই দিব। তো এতে যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি হয়তো বা একদিন ভালো কিছু করতে পারবো, আর যদি না থাকে তাহলে হয়তো বা পারবো না। তো বন্ধুরা, সবাই সচেতন হয়ে যাও, আর ভিডিওটি কেউ টেনে টুনে দেখো না, স্কিপ করো না। তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।